আমরা এখন অ্যাডোব ফটোশপ CS6 এর ফাইল মেনু সম্পর্কে জানব। প্রথমে রয়েছে নিউতে নতুন একটি ডকুমেন্ট ওপেন করার জন্য বা খোলার জন্য আমরা ডকুমেন্ট বা ফাইল ওপেন করার জন্য আমরা ওপেন ব্যবহার করি। প্রত্যেকটি অ্যাপ্লিকেশন এটি থাকে। আমরা এখান থেকে ডিফল্ট একটি ইমেজকে ওপেন করলাম এবং এরপরে রয়েছে আমাদের মিনি ব্রিজ এবং ব্রিজ। অ্যাডোব ফটোশপ নয়, অ্যাডোব ক্রিয়েটিভ সুইটের সাথে আমরা যে ব্রিজটি পেয়ে থাকি এটি আমাদের ডকুমেন্ট এক্সপ্লোরার বা ডকুমেন্ট ব্রাউজ করার জন্য একটি ব্রাউজার। এটি দিয়ে আমরা একসাথে প্রিভিউ করতে পারি। এখানে আমাদের মাই পিকচার এবং আমাদের প্রজেক্ট ফোল্ডারে যে পিকচারগুলো রয়েছে, আমরা যে কোনো পিকচারকে আমরা এখান থেকে ডবল ক্লিক করলে অ্যাডোব ফটোশপ CS6 এ ওপেন হবে। এবং ব্রিজের রয়েছে আরও অনেক স্পেসিফিকেশন, আমরা পরবর্তীতে জানব। এরপর রয়েছে আমাদের মিনি ব্রিজটি আমাদের রয়েছে নিচে এবং এটি আমাদের যে কোনো ফোল্ডার এখান থেকে সিলেক্ট করলে সেই ফোল্ডারে যতগুলো ইমেজ রয়েছে আমরা এখান থেকে দেখতে পারি। এবং এখানে রয়েছে আমাদের ফিল্টার, আমরা ইচ্ছা করলে এখানে স্টার প্রেস করতে পারি। এখান থেকে যে কোনো ইমেজকে ড্র্যাগ করে আমরা অ্যাডোব ফটোশপ CS6 এ আনতে পারি। নেক্সট যে অপশনটি রয়েছে ওপেন অ্যাজ, এটি কিভাবে কাজ করে? মনে করুন আমরা 2 নামের এই ইমেজটি ওপেন করলাম এবং ওপেন অ্যাজ আবারও এই 2, তখন দেখতে পাচ্ছি যে আসলে ওপেন অ্যাজ এবং ওপেন সেম কাজ করছে। যদি আমরা এই ডকুমেন্টটিকে মডিফাই করি সেক্ষেত্রে আমরা ওপেন অ্যাজ করতে পারি। যেমন আমরা এখানে ব্রাশ পেইন্ট করার পর আবারও ওপেন অ্যাজ, PSD। তো ওপেন অ্যাজ অপশনটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখানে কিছু ফাইল টাইপ রয়েছে PSD, 3D স্টুডিও ম্যাক্স, ডকুমেন্ট, বিটম্যাপ ফাইল। এবং আমরা ওপেন অ্যাজে শুধুমাত্র PSD ভ্যালিড ফটোশপ ডকুমেন্ট হতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো যে ওপেন অ্যাজে আমরা PSD ফরম্যাটকে ওপেন করব। নো। নেক্সট আমাদের রয়েছে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা যে কোনো পিকচারকে সিলেক্ট করে ওপেন করলে আমরা এটিকে অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্টে কনভার্ট হবে। সেক্ষেত্রে আমরা ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট ব্যবহার করতে পারি। স্মার্ট অবজেক্টের যে স্পেসিফিকেশন রয়েছে এটি নিয়ে আমরা এখন আলোচনা করি। আসলে স্মার্ট অবজেক্ট কি? স্মার্ট অবজেক্ট হচ্ছে এমন একটি অবজেক্ট যেটা আমরা ইলাস্ট্রেটর থেকে কোনো ভেক্টরকে আমরা পেস্ট করতে পারি স্মার্ট অবজেক্ট হিসেবে, যেটা আমাদের মেইন যে ডাইমেনশন আছে সেটি কখনো আমরা ট্রান্সফর্ম করলে নষ্ট হবে না। এক্সাম্পল হিসেবে আমরা স্মার্ট অবজেক্ট এখান থেকে কয়েকটি বক্স রয়েছে, আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করি এবং এই বক্সটিকে এখানে ড্র্যাগ করি এবং দুটি কপি করার পর একটিকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটি আমাদের স্মার্ট অবজেক্ট এবং এটি আমাদের নর্মাল ইমেজ। আমরা স্মার্ট অবজেক্টের যে স্পেসিফিকেশন রয়েছে সেটি হচ্ছে আমরা নর্মাল ইমেজটিকে যদি একবার ছোট করে ফেলি, এন্টার প্রেস করি এবং আবারও বড় করি, আমাদের পিক্সেলটি নষ্ট হয়ে গেছে। কিন্তু স্মার্ট অবজেক্টকে আমরা যতই ছোট বড় করি, আমরা যত ছোট করুক এবং বড় হোক আমাদের পিক্সেলটি নষ্ট হবে না। এটা আমাদের স্মার্ট অবজেক্ট। ঠিক এখান থেকে আমরা যখন ওপেন করব নতুন একটি ইমেজকে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট হিসেবে আমরা ওপেন করতে পারি। এখানে স্মার্ট অবজেক্টের নিচে একটি আইকন দেখতে পাচ্ছি যে নর্মালি একটি পিকচারকে যখন ওপেন করব তখন আমাদের কোনো এরকম আইকন আসবে না, যখন স্মার্ট অবজেক্ট হবে তখন এরকম একটি আইকন দেখা দিতে পারে। এছাড়া আমাদের ফাইলের নিচে যে অপশনটি রয়েছে ক্লোজ অল, আমরা Ctrl+W ইউজ করে ক্লোজ করতে পারি। এবং এখানে আমাদের রয়েছে রিসেন্ট, আমরা রিসেন্টলি যে ডকুমেন্টের কাজগুলো করেছি সেগুলো এখানে শো করবে, যে রিসেন্টলি 10টা ডকুমেন্টের যে কাজ আমরা করেছি সেই 10টা ডকুমেন্টের রিসেন্ট ডকুমেন্টগুলো এখানে শো করবে। তো আমরা দেখলাম যে ফাইল মেনু নিউ, ওপেন ব্রাউজ ইন ব্রিজ এবং ব্রাউজ ইন মিনি ব্রিজ, ওপেন অ্যাজ, ওপেন স্মার্ট অবজেক্ট, ওপেন রিসেন্ট, এভাবে আমরা ফাইল মেনুর এই অপশনগুলো ব্যবহার করব।